প্রশ্নে বলেছে ABC invest in a business in the ratio 4:5:7. C is a sleeping partner, so his share of profit will be half of what it would have been if he were a working partner. আচ্ছা, মানে কি বলতে চাইছে যে এদের যে রেশিওটা ছিল ABC এর ABC এদের যে মূলধনের যে রেশিওটা ছিল সেটা বলে দিয়েছে 4:5:7, 4:5:7। আচ্ছা, এবার বলেছে এই যে সি, এই হচ্ছে স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার মিনস হচ্ছে যে এ কোনো কাজ কাম করে না, টাকা দিয়ে চলে গেছে, জাস্ট টাকা দিয়ে চলে গেছে, বিজনেসের কোনো কিছুই দেখে না। তো কি হয়েছে যে সি এর ব্যাপারে কি বলছে যে সো হিজ শেয়ার অফ প্রফিট উইল বি হাফ অফ হোয়াট ইট উড হ্যাভ বিন ইফ হি ওয়ার ওয়ার্কিং পার্টনার। মানে ও যদি ওয়ার্কিং পার্টনার হতো, এ আর বি ওয়ার্কিং পার্টনার, মানে ও সব কিছু ম্যানেজ করে, এ আর বি দুজনে সব ম্যানেজ করে, সি কিছুই করে না। তো তাই জন্য কি হচ্ছে যে সি যত টাকা পেতো, পাওয়ার কথা ছিল আর কি, যদি ওয়ার্কিং পার্টনার হতো তার অর্ধেক টাকা পাবে। মানে আমরা কি জানি মূলধনের রেশিও আর হচ্ছে লাভ্যাংশের অনুপাত কি হয়, সেম হয়। তাহলে ধরে নিলাম এটাই লাভ্যাংশের অনুপাত, তাহলে সি 7 টাকা পেতো কখন, ও যদি কাজ করতো, কিন্তু সি তো কাজ করে না, ওর জন্য কত টাকা পাবে, ও 7/2 টাকা পাবে, অর্ধেক পাবে। আচ্ছা, তাহলে রেশিওটা কি হলো 4:5:7/2। এটা হচ্ছে অ্যাকচুয়াল লাভ্যাংশের রেশিও। এই অনুপাতে লাভটা হবে, লাভটা প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এই রেশিওটাকে যদি ঠিক করি তাহলে 8, 10 আর হচ্ছে 7, এই যে রেশিওটা, এই রেশিওটাতে হচ্ছে আমাদের যে প্রফিটটা আছে সেটা ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, এবার কি বলেছে, if they make 36,000 profit of which 25% reinvested in the business, how much does B get? আচ্ছা, বলেছে 36,000 টাকা প্রফিট বলেছে কত, 36,000। কিন্তু এই 36,000 কি ওরা ভাগ করবে না, 25% কি করবে, আবার রিইনভেস্ট করবে। তাহলে থাকলো কত, 75%। 75% মানে 3/4, 4 দিয়ে কাটলে 9, 3 নং 27। তাহলে 27,000 টাকা কি করবে, ওরা নিজেদের মধ্যে ভাগ করবে। আর কোন অনুপাতে, এই অনুপাতটাতে ভাগ করবে।